হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু করব হচ্ছে পাটিগণিত। কোষে দেখি 14, কোষে দেখি 14, 14 করব। পেজ হচ্ছে 203 পেজ। আমরা প্রথমেই করব হচ্ছে 9 নম্বর অঙ্ক। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের টেস্টে আসতে পারে। তোমরা এখন খুব মনোযোগ সহকারে দেখবে। প্রথমে আমরা করব 9 নম্বর অঙ্ক, খুব ভালো করে দেখবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে। আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আমি প্রশ্ন প্রথমে পড়ছি। এটা হচ্ছে কোষে দেখি 14, পেজ হচ্ছে 203, নাম্বার হচ্ছে 9। আমি প্রশ্নটা পড়ছি। বলছে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। বলে বছরের প্রথমে মানে 1 জানুয়ারিতে প্রদীপবাবু দিয়েছে 24,000 টাকা আর আমিনা বিবি দিয়েছে 30,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেন। বলছে 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। তাহলে প্রদীপবাবু কিন্তু দুবার দিল। বছরের প্রথমে দিছে 24,000 টাকা আর 4 মাস আর কত দিছে 4 মাস তোমার হচ্ছে 5 মাস পর দিয়েছে প্রদীপবাবু আরও 4,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে প্রদীপবাবুর 24,000 টাকা হচ্ছে 12 মাস আর 4,000 টাকা 7 মাস খাটবে। 5 মাস পর দিয়েছে, তাহলে 7 মাস খাটবে, 12 মাসে 1 বছর। ঠিক আছে, তাহলে প্রদীপবাবুর 4,000 টাকা কয় মাস খাটবে? 7 মাস, 12 মাসে 1 বছর, 5 মাস পর দিয়েছে, বছরের শেষে হিসাব করবে, তাহলে 7 মাস খাটবে। তাহলে আমরা লিখব যে প্রদীপবাবুর 24,000 টাকা 12 মাস এবং 4,000 টাকা 7 মাস খাটে। আমরা লিখছি, দেখো আমরা লিখছি প্রদীপবাবুর 24,000 টাকা 12 মাস এবং 4,000 টাকা 7 মাস খাটে। ঠিক আছে, সে 5 মাস পর দিয়েছে, তাহলে 7 মাস খাটবে, 12 মাসে 1 বছর। তাহলে আমরা এখন কি করব? আমাদের নিয়ম হচ্ছে যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা গুণ করব। যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা গুণ করব। যেমন 24,000 টাকা 12 মাস খাটে, 24,000কে আমরা 12 দ্বারা গুণ করব। এবং 4,000 টাকা 7 মাস খাটে, 4,000কে আমরা 7 দ্বারা গুণ করব। করে এই দুটো আমরা কী করবো? যোগ করব। টোটালটা হচ্ছে প্রদীপবাবুর, যেহেতু আমরা যোগ করব। আমি লিখছি, দেখো তাহলে 24,000 গুণন 12 প্লাস 4,000 গুণন 7, ঠিক আছে, এত টাকা। এইবার গুণ করছি, এখানে হচ্ছে 1 2 3 4 12 48, 8 হাতে হলো 4, 24 4 28 প্লাস 4 7 28,000 এত টাকা সমান সমান। তাহলে এখানে 3টে শূন্য, 8 8 16, 6 হাতে গেলো 1, 3 আর 3 11, 1 316, মানে 316,000, 3,16,000 টাকা। এটা হচ্ছে মোট কমপ্লিট। এবার চলে আসলো হচ্ছে আমিনা বিবি কিন্তু একবারই টাকা দিয়েছে, সেটা হচ্ছে 30,000 টাকা দিয়েছে। আমিনাবাবু দিয়েছে 30,000 টাকা। এই 30,000 টাকা আমিনা বিবির কিন্তু 12 মাস খাটে। তাহলে আমরা 30,000কে 12 দ্বারা গুণ করব। ঠিক আছে, আমরা জানি যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা গুণ করব। লিখব আমিনা বিবির 30,000 টাকা 12 মাস
খাটে। অতএব মোট ইকুয়াল টু 30,000 গুণন 12, 3 ভাগ 36, 1 2 3 4, 3,60,000 টাকা। ঠিক আছে, এখানে আমরা লিখছি মোট ইকুয়াল টু এটা হচ্ছে মোট ইকুয়াল টু কমপ্লিট। এবার আমরা এই দুটাটাকে আমরা কি করব, অনুপাত করব। এই প্রদীপ বাবুর মোট আর আমিনা বিবির মোটটাকে আমরা কি করব, অনুপাত করব। তা আমরা লিখব প্রদীপ বাবু ইজ টু আমিনা বিবি সমান প্রদীপ বাবুর হচ্ছে 316 ইজ টু, এবার 3টা শূন্য কমায় দিচ্ছি, আমরা ছোট করব, 3টা শূন্য কমায় দিচ্ছি, ইজ টু 360। এবার আমরা 4 দ্বারা ভাগ করে ছোট করছি, 4 দ্বারা ভাগ করব। এটাকে 4 দ্বারা ভাগ করলে 4 7 28, 4 9 36, আর এটা হচ্ছে 90। ঠিক আছে, এবার মোট লাভ কত হয়েছে বছরের শেষে? এই লাভ যেটা হয়েছে 27,716 টাকা, এই লাভটা মূলধনের অনুপাতে আমাদেরকে বন্টন করতে, মূলধনের যে অনুপাত সেই অনুপাতের লভ্যাংশটা বন্টিত হবে। ঠিক আছে, তা আমরা লিখব মোট লাভ ইকুয়াল টু 27,716 টাকা। ঠিক আছে, অতএব প্রদীপ বাবুর লাভ ইকুয়াল টু 27,716 গুণন যেটা অনুপাত সেই অনুপাতে গুণ করব, আমরা যার লাভ বার করব তার অনুপাত দ্বারা গুণ করবো, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল। তাহলে আমরা প্রদীপ বাবুর অনুপাত হচ্ছে 79 আর নিচের যোগফল হচ্ছে 79 প্লাস 90। আর নিয়ম হচ্ছে যার লভ্যাংশ বার করব তার অনুপাত দ্বারা গুণ করব, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল, এখানে নিচে অনুপাতের যোগফল হবে। তাহলে উপরে হচ্ছে 27716 ইন্টু, আর এখানে হচ্ছে 9,169। ঠিক আছে, এইবার আমরা কি কাটাকাটি করব। প্রথমে আমরা 13 দিয়ে কাটছি, 13 13 169, এটাকে 13 তে কাটলে 13 × 26 17, 13 × 13 বাঁচলো 4 41, 3 13 39, 13 × 26, আবার 13 দিয়ে কাটছি, 13 × 13 বাঁচলো হচ্ছে 8 83, 6 13 78, 78 79 81 4 13 52। তাহলে আমার এখানে থাকলো হচ্ছে 164 গুণন 79। এবার 164কে 79 দ্বারা গুণ করতে হবে, 164কে আমরা 79 দ্বারা গুণ করব, তাহলে আমরা প্রদীপ বাবুর লাভ পেয়ে যাব। ঠিক আছে, এখানে থাকলো 164 আর এখানে 79। তাহলে 4 নং 36 6, 4 নং 36 6 হাতে হচ্ছে 3, 54 55 57 7 5 14, 4 7 28 8, 4 7 28 8 হাতে থাকলো 2, 44 4 4 11 6 8 15 5 9 2 1 12,956, এটা হচ্ছে 12,956 টাকা। এটা হচ্ছে প্রদীপ বাবুর লাভ, এবার আমরা বের করব আমিনা বিবির লাভ বের করব। এবার আমরা বের করব আমিনা বিবির লাভ। অতএব আমিনা বিবির লাভ ইকুয়াল টু 27,716 গুণন 90। আমিনা বিবির অনুপাত হচ্ছে 90, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল, হচ্ছে
69 অনুপাতে এই দুটো যোগ করলে কত হবে 169। এবার 169 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 164। তাহলে একটা শূন্য, 4 9 36 6 হাতে থাকলো 3, 54 55 57 57 7 হাতে হচ্ছে 5 16 16 9 9 আর 5-এ 14। তাহলে 4 9 36 হয় 3, 54 57 7 হাতে হচ্ছে 5, 9 9 আর 5-এ 14, এত টাকা। তাহলে আমরা লিখবো যে প্রদীপ বাবুর লাভ, নিচে অ্যান্সার লিখবো যে প্রদীপ বাবুর লাভ ইকুয়াল টু 12,956 টাকা। আর নিচে লিখবো আমিনা বিবির লাভ ইকুয়াল টু 14,760 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে টাকা যত মাস খাটবে আমরা তত দ্বারা গুণ করব। এখানে প্রদীপবাবু বছরে প্রথমে দিয়েছে 24,000 টাকা, আর 5 মাস পর দিয়েছে 4,000 টাকা। 5 মাস পর দিয়েছে কত? 4,000 টাকা দেয়। তাহলে এই যে 4,000 টাকা 5 মাস পর দিছে, তাহলে 7 মাস খাটবে, 12 মাসে 1 বছর। আর হচ্ছে 24,000 টাকায় তো 12 মাস খাটে। আর আমিনা বিবি প্রথমেই যে 30,000 টাকা দিয়েছে আর দেয়নি, ওর বছরের শেষে হিসাব করছে, তাহলে ওর 30,000 টাকা 12 মাস খাটে। আমি বলছি যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা গুণ করব। আমিনা বিবি 30,000 টাকা 12 মাস খাচ্ছে, 12 দিয়ে গুণ। আর প্রদীপ বাবুর 24,000 টাকা 12 মাস আর 4,000 টাকা 7 মাস, তাকে 7 দিয়ে গুণ করছে। তাহলে মোট এখানে হলো হচ্ছে 3,16,000, আর এখানে হচ্ছে 3,60,000। ঠিক আছে, এবার আমরা এই দুটো কী করবো? অনুপাত করবো। আমরা যখন লভ্যাংশ বন্টন করব তখন মূলধনের অনুপাতে সেটা বণ্টিত হবে। মূলধনের অনুপাত করতে হবে, সেই অনুপাত করে একটা 79 আর একটা 90। আর নিয়ম হচ্ছে যেটা যার লাভ বার করবো তার অনুপাত দ্বারা গুণ করতে হবে, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল। নিচে কিন্তু অনুপাতের যোগফল লিখতে হবে, আর যার লাভ বার করবে তার অনুপাত দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা, তাহলে নেক্সট অঙ্কে চলে আসতেছি। নেক্সট 10 নম্বর, খুব ভালো করে দেখবে। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, 10 নম্বর দেখো, বলছে নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করেন। নিয়ামত চাচা দিল হচ্ছে 30,000 টাকা, আর করবী দিদি দিল হচ্ছে 50,000 টাকা দিয়ে একটা ব্যবসা আরম্ভ করলেন। বলছে 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, মানে আরও 40,000 টাকা ব্যবসায় দিল। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা ব্যবসায় দিল, ব্যবসা করার জন্য দিল। কিন্তু করবী দিদি ব্যক্তিগত কারণে 10,000 টাকা তুলে নিলেন। করবী দিদি প্রথমে দিয়েছে 50,000 টাকা, কিন্তু 6 মাস পর বিশেষ কারণে, ব্যক্তিগত কারণে 10,000 টাকা তুলে নিল। ঠিক আছে, বলছে বছরের শেষে 19,000 টাকা লাভ হয়েছে, তাদের টোটাল লাভ হয়েছে বছরের শেষে 19,000 টাকা। বলছে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে, মানে কার কত টাকা লাভ হবে। ঠিক আছে, আমি প্রথমেই বলছি যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা গুণ করব। নিয়ামত চাচা প্রথমেই দিয়েছে 30,000 টাকা, আবার হচ্ছে 6 মাস পর দিয়েছে 40,000 টাকা। তাহলে নিয়ামত চাচার 30,000 টাকা 12 মাস আর 40,000 টাকা 6 মাস খাটে। নিয়ামত চাচা প্রথমেই দিয়েছে হচ্ছে 30,000 টাকা, তারপর সে টাকা তোলেনি, সে 6 মাস পর আরও 40,000 টাকা ব্যবসায় দিয়েছে। তাহলে নিয়ামত চাচার 30,000 টাকা ক মাস খাটবে? 12 মাস, আর 40,000 টাকা 6 মাস খাটে। ঠিক আছে, কিন্তু করবী দিদি প্রথমেই দিয়েছে 50,000 টাকা, 6 মাস পর সে 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 50,000 টাকা তার কিন্তু 1 বছর থাকলো না, 6 মাস অবধি থাকলো 50,000 টাকা। তাহলে করবী দিদি 50,000 টাকা কয় মাস খাটে? 6 মাস। আর বাকি 6 মাস কত খাটবে? 40,000 টাকা। 10,000 টাকা তুলে নিয়েছে, তাহলে 40,000 টাকা বাকি 6 মাস খাটবে। ঠিক আছে, আমি বলেছি যে টাকা যত মাস খাটবে
তত দ্বারা আমরা কিন্তু গুণ করব। ঠিক আছে, এবার দেখো লিখছি নিয়ামত চাচার 30,000 টাকা 12 মাস এবং 40,000 টাকা 6 মাস খাটে। এবার মোট ইকুয়াল টু তাহলে 30,000 গুণন 12 প্লাস 40,000 গুণন 6। তাহলে নিয়ামত চাচার কি 30,000 টাকা 12 মাস খাটছে, তাহলে আমরা 12তে গুণ করলাম, আর 6 মাস পর সে 40,000 টাকা দিয়েছে, তার 40,000 টাকা তাহলে কয় মাস খাটবে? 6 মাস, তাকে আমরা 6 দ্বারা গুণ করলাম। এবার আমরা মোট করছি এত টাকা, মোট হচ্ছে 3 12 36 লেখা 1 2 3 4 1 2 3 4 প্লাস 424 লেখা 1 2 3 4, তাহলে মোট হচ্ছে 1 2 3 4 4টা শূন্য 1 2 3 4 4 আছে 10-এর শূন্য, হাতে থাকলো 1, তাহলে 21 কাছে 6 লাখ, 4 10-এর শূন্য, হাতে থাকলো 1, 3 2 5 1 6, এত টাকা। কমপ্লিট। তাহলে আমার নিয়ামত চাচার হয়ে গেল। কিন্তু আমি আবার বলছি, যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমাদেরকে কিন্তু গুণ করতে হবে। এবার হচ্ছে করবী দিদি প্রথমেই 50,000 টাকা দিয়েছে, 6 মাস পর সে 10,000 টাকা তুলে নিছে, তাহলে 50,000 টাকা তার কিন্তু 1 বছর খাটলো না, 6 মাস অবধি খাটলো। বাকি যেহেতু সে তুলে নিছে, আর বাকি 6 মাস খাটবে হচ্ছে 50,000 মাইনাস 10,000 মানে 40,000 টাকা। আমরা লিখবো করবী দিদির 50,000 টাকা 6 মাস এবং 50,000 মাইনাস 10,000 ইকুয়াল টু 50,000 মাইনাস 10,000 ইকুয়াল টু 40,000 টাকা 6 মাস খাটে। কমপ্লিট। তাহলে করবী দিদি প্রথমেই দিছে 50,000 টাকা, 6 মাস পর সে 10,000 টাকা তুলে নিছে, তাহলে 50,000 টাকা তার খাটবে 6 মাস, আর বাকি 6 মাস খাটবে হচ্ছে 50,000 মাইনাস 10,000 মানে হচ্ছে 40,000 টাকা তার বাকি 6 মাস খাটে। এবার আমরা মোট ইকুয়াল টু মোটের নিয়ম হচ্ছে যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা গুণ করব। তাহলে 50,000 গুণন 6 প্লাস 40,000 গুণন 6, এত টাকা। তাহলে 5 6 30, 1 2 3 4 1 2 3 4 প্লাস 4 24 1 2 3 4, এত টাকা। তাহলে 1 2 3 4 3 4, এখানে হচ্ছে 4 5,40,000 টাকা, এত টাকা। ঠিক আছে, তাহলে কমপ্লিট। তাহলে আমরা কিন্তু দুইজনের মোট বের করলাম। এইবার আমরা কি করব? মূলধনের অনুপাত করবো। এটা হচ্ছে মূলধন, এটা কি করব? অনুপাত করব। তো আমরা লিখবো নিয়ামত চাচা ইস্টু করবী দিদি। নিয়ামত চাচা হচ্ছে 60 লিখে 1 2 3 4 ইস্টু 54 লিখে 1 2 3 4, তাহলে 60 ইস্টু 54, 6 কাটা গেলে 10 ইস্টু 9, তাহলে অনুপাত বার হচ্ছে 10 ইস্টু 9। ঠিক আছে, এবার মোট লাভ কত আছে? মোট লাভ হয়েছে তাদের বছরের শেষে 19,000 টাকা লাভ হলে, মোট লাভ হয়েছে 19,000 টাকা। মোট লাভ ইকুয়াল টু 19,000
টাকা। এইবার আমরা লিখব যে অতএব নিয়ামত চাচার লাভ ইকুয়াল টু, অতএব নিয়ামত চাচার লাভ ইকুয়াল টু, তাহলে 19,000 গুণন, এবার আমরা মানে যার লাভ বার করব তার অনুপাত দ্বারা গুণ করব। তো নির্বাচন অনুপাত হচ্ছে 10 আর তার নিচে হচ্ছে 19, এই দুটো নিচে হচ্ছে অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল হচ্ছে 10 প্লাস 9 হচ্ছে 19, কাটলে হচ্ছে 1000, তাহলে 10,000 টাকা। তাহলে নিয়ামত চাচার লাভ হচ্ছে 10,000 টাকা। এবার আমরা বার করবো করবী দিদির লাভ, অতএব করবী দিদির লাভ ইকুয়াল টু 19,000 গুণন 9। করবী দিদি অনুপাত হচ্ছে 9, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল, নিচে অনুপাতের যোগফল 10 আর 9 যোগ করলে কত 19, নিচে হচ্ছে অনুপাতের যোগফল সমান সমান 9,000 টাকা। ঠিক আছে, এবার আমরা অ্যান্সার লিখব। নিয়ামত চাচার লাভ, নিয়ামত চাচার লাভ ইকুয়াল টু 10,000 টাকা, আর করবী দিদির লাভ ইকুয়াল টু 9,000 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করো যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমাদের গুণ করতে হবে, এটাই হচ্ছে ফর্মুলা। যেমন প্রথমে নিয়ামত চাচা দিয়েছে হচ্ছে 30,000 টাকা, 6 মাস পর নিয়ামত চাচা আরও 40,000 দিছে। তাহলে নিয়ামত চাচা 30,000 টাকা 1 বছর মানে 12 মাস, আর 40,000 টাকা হচ্ছে 6 মাস। আমি বলেছি যে টাকা যত মাস খাটবে তত দ্বারা গুণ, তাহলে আমরা 30,000কে গুণ করবো 12 দিয়ে, আর 40,000কে গুণ 6 দ্বারা। এটা হচ্ছে মোট নিয়ামত চাচারি কিন্তু। তাহলে মোট হচ্ছে 6 লাখ টাকা হচ্ছে নিয়ামত চাচা। আর করবী দিদি প্রথমে দিছে 50,000 টাকা, 6 মাস পর সে কিন্তু 10,000 টাকা তুলে নিছে। তাহলে 50,000 টাকা তার কিন্তু 1 বছর খাটলো না, 6 মাস অবধি কিন্তু, আর বাকি 6 মাস হয়েছে তার হচ্ছে 40,000 টাকা। তাহলে করবী দিদির 50,000 টাকা 6 মাস আর 40,000 টাকাও 6 মাস, মোট হচ্ছে 5,40,000 টাকা। এইবার আমরা কি করবো, এটা হচ্ছে মূলধন, এর আমরা অনুপাত করব। তাহলে 6 লাখ আর 5,40,000 অনুপাত করলে 10:9। এইবার যে লাভ হলো 19,000 টাকা লাভ হয়েছে, তাদের লাভ হয়েছে 19,000 টাকায়, এই লাভটা আমরা মূলধনের অনুপাতে বের করব। মানে যার লাভ বার করবো তার অনুপাত দ্বারা গুণ করবো, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল, এটা হচ্ছে নিয়ম। মানে যার লাভ বের করবো তার অনুপাত দ্বারা গুণ করবো, নিচে অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল হচ্ছে 10 প্লাস 9 19, নিচের যোগফল কত হবে 19, সেটা হচ্ছে 10,000, আর এটা হচ্ছে 9,000। ঠিক আছে, তাহলে তোমরা নেক্সট অঙ্কে দেখো। হচ্ছে 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবে, দেখবে, আর তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে। দেখো, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটা গাড়ি কিনে। শোভা মাসুদ দুজন মিলে 2,50,000 টাকাতে একটা গাড়ি কিনছে, কিনে 2,62,500 টাকায় 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত লাভ পাবে? যখন গাড়ি কিনে তখন শোভা মাসুদের 1.5 গুণ, শোভা হচ্ছে মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ পাবে, কে কত লাভ পাবে? তাহলে আমরা প্রথমে কিন্তু আগে লাভটা বার করে নেই। সে কিনেছে 2,50,000 টাকা দিয়ে আর বিক্রি করছে 2,62,500 টাকায়। এখানে লাভ হলো কত? আমরা লিখব যে বিক্রয় মূল্য ইকুয়াল টু 2,62,500 এত টাকা, আর ক্রয় মূল্য ইকুয়াল টু 2,50,000 টাকা। এবার আমি বিয়োগ করছি,
অতএব লাভ ইকুয়াল টু 0.005 এখানে হচ্ছে 2 12,500 টাকা তাদের লাভ হয়েছে 12,500 টাকা। এই লাভটা তারা মূলধনের অনুপাতে বন্টন করে নিবে, মানে ভাগ করে নিবে মূলধনের অনুপাতে। এখানে বলছে যে গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দেয়। আমি ধরে নিচ্ছি, মাসুদ দিয়েছে, ধরি মাসুদের মূলধন ইকুয়াল টু 1 টাকা, আমি ধরে নিচ্ছি 1 টাকা। ধরি মাসুদের মূলধন ইকুয়াল টু 1 টাকা। আমি ধরে নিলাম যে মাসুদের মূলধন হচ্ছে 1 টাকা। তাহলে শোভা কত দিছে? 1 গুণন 3-এর 2, মানে 1.5 গুণ দিছে, 1.5 গুণ মানে 3-এর 2 গুণ। এবার ধরি শোভার মূলধন হচ্ছে 1 ইন্টু 3-এর 2 সমান 3-এর 2 টাকা। তাহলে শোভার মূলধন হচ্ছে 3-এর 2 টাকা। আমি কিন্তু ধরে নিলাম যে মাসুদের মূলধন হচ্ছে 1 টাকা, ধরা যায়। আর তাহলে শোভার মূলধন কত হবে? 3-এর 2 টাকা। 1.5 গুণ বেশি দিছে, 1 গুণন 3-এর 2, 1.5 মানে হচ্ছে 3-এর 2, তাহলে 3-এর 2 টাকা। এইবার আমরা অনুপাত করব, এই দুটাকে অনুপাত করবো, যার ঠিক আছে। আমরা লিখব মাসুদ ইজ টু শোভা ইকুয়াল টু 1:3-এর 2, 1:3-এর 2। এবার নিয়ম হচ্ছে যখন ভগ্নাংশ অনুপাত থাকবে তখন হরের লসাগু দ্বারা গুণ করতে হবে। এখানে লসাগু হচ্ছে 2, এখানে 1 আছে, 2 দিয়ে এটাকে গুণ করবো, 2 দিয়ে এটাকেও গুণ করব। আমরা যদি এটাকে 2 দিয়ে গুণ করি এখানে হবে 2, আর এটাকে 2 দিয়ে গুণ করে 2 কেটে যাবে, তাহলে এখানে হবে 3, তাহলে 2:3। হরের যদি ভগ্নাংশ অনুপাত থাকলে তাহলে আমরা হরের লসাগু করে সেই লসাগু দ্বারা সবগুলোকে গুণ করব। এখানে 2 লসাগু, 2 দিয়ে গুণ করলে 2 হবে, এটাকে 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে কেটে যাবে, 3, কমপ্লিট। এবার মোট লাভ ইকুয়াল টু 12,500 টাকা। এবার আমরা মূলধনের অনুপাতের লাভটা বন্টন করব। প্রথমে লিখবো যে অতএব শোভার লাভ, অতএব মাসুদের লাভ ইকুয়াল টু, এখানে হচ্ছে 12,500, মাসুদের অনুপাত হচ্ছে 2 গুণন 2, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল। এই দুটো যোগ করে নিচে লিখতে হবে, ঠিক আছে। যার লাভ বার করবো তার অনুপাত দ্বারা গুণ করতে হবে, আর নিচে অনুপাতের যোগফল হচ্ছে 3 আর 2 5। এবার 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণে 10, 25, তাহলে 5,000, এটা হবে 5,000 টাকা। অতএব শোভার লাভ ইকুয়াল টু, অতএব শোভার লাভ ইকুয়াল টু 12,500 গুণন 3, আর নিচে হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 2500, তাহলে 7,500 টাকা। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার লিখবো যে মাসুদের লাভ হচ্ছে 5,000 টাকা। আমরা অ্যান্সার লিখছি মাসুদের লাভ ইকুয়াল টু 5,000 টাকা, আর শোভার লাভ ইকুয়াল টু 7,500 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে সে গাড়ি কিনেছে 2,50,000 টাকা দিয়ে, আর বিক্রি করছে 2,62,500, তার মানে তার লাভ হয়েছে 12,500 টাকা। এই যে 12,500 টাকা, এই টাকাটা তারা দুইজনে ভাগ করবে এবং সেটা মূলধনের অনুপাতে ভাগ হবে। এখানে বলছে যখন গাড়িটি কিনে তখন শোভা মাসুদের 1.5 গুণ, শোভা হচ্ছে মাসুদের 1.5 গুণ দিছে। মাসুদ যদি 1 টাকাতে, আমি ধরে নিছি মাসুদের মূলধন হচ্ছে 1 টাকা, তাহলে শোভার মূলধন হচ্ছে 3-এর 2 টাকা। তাহলে এই দুটো অনুপাত করলে 2:3, হরের লসাগুতে গুণ করলে 2:3। এবার মোট লাভ হচ্ছে 12,500 টাকা। আমরা নিয়ম হচ্ছে যার লাভ বার করব তার অনুপাত দ্বারা গুণ, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল, এই দুটো যোগ করে লিখবো নিচে 3 আর 2 5।
ঠিক আছে। আর যখন এটা বার করব, যখন আমরা শোভা বার করব, তখন 12,500কে 3 দিয়ে গুণ করবো, অনুপাত যেহেতু 3 আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল 5, 7,500 টাকা। ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করবে আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।